মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, মাত্র 18 বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জীবন কি করবা বাবা? হ্যাঁ, মাত্র 18 বছর বয়সে এত জিনা ব্যভিচার দেখে লাইলা, ছি ছি ছি, বাকি সময় কি করবা বাপ? বাকি সময় কেমনে চলবা আব্বা বলো? এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল, এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল, সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা? আমরা বুঝি না বাবা। কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ? কারে দেখাইতা? কয়জন বেডি তোমার ভাই চাইছে? তুমি যে এতবার ডিজাইন বদলাইলা, কেডা আইছে তোমার সেহুনি? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী তোমারে ফোন দিছে তাই শুনি? তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছ, চরিত্র নষ্ট করতেছ, শরীরের যৌবনটা শেষ করতেছ, নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ, প্রিয় বন্ধু, এর চাইতে বেশি তো আর বলতে পারি না। কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আসছে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী, হিন্দি সিনেমার কোন নর্তকীরে তুমি চিনছ বলো ভাইয়া? কেন আখলাক নষ্ট করে দিলা? কেন চরিত্র নষ্ট করে দিলা? কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরাইব, কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে। আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব, মেহমান আসছে, মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে, কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি। ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে, এইটার মসজিদ। কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া? চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো না। ওফ, আল্লাহকে ডাকো না, তে আল্লাহকে এমনি ভুলে গেলা, রাসূলকে এভাবে ভুলে গেলা, ধর্মকে এভাবে অপমান করলা, মাকে এত বড় বেইজ্জতি করলা। 2 বছর যে মা দুধ পান করাইছে, তোমারে তিল তিল করে বড় করছে, এই উদ্দেশ্যে যে তুমি 16 বছর বয়সে শুধু নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা, তুমি মালিকের একটা সেজদা দিবা না, এক ওয়াক্ত নামাজ পড়বা না, তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াছিল? তোমার বাবার তিল তিল করা টাকা, বেচারা কেউ 16 বছর বিদেশ, কেউ 18 বছর বিদেশ, রক্তটা পানি করে পয়সা রোজগার করে, কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে। আহা, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে প্রবাসী, কি পরিমাণ ঘাম ঝরে এক এক প্রবাসীর। প্রতিটা টাকার মধ্যে, প্রতিটা দিনার দিরহামের মধ্যে, প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা, ঘামে ভিজা। এত ঘাম, এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না, ছেলে মেয়েদের আদর পায় না, 18 বছর 16 বছর 14 বছর, যার একটা ছোট বাচ্চা আছে, মনে করো মেয়ে আছে, ছেলে আছে ছোট, সে দেশে, বাবা বিদেশে, কি পরিমাণ বাচ্চাটা বাপকে দেখতে মন চায়। আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন, আমার গাড়িতে রাতের যদি 3টা বাজেও আমি যাই, 2:30 3টায়, আমার ছোট মেয়ে 3 বছর বয়স, কোন সময় কোনো দিনও ঘুমায় না, আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না। একটা দৌড় দিয়া দরজা সে খোলে, কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে। তার মার সাথে সে আইসা গেটের সামনে দরজা খোলে, তো ও যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে। তে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য, একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য, তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা।